সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকে আপনাদেরকে ডিম আর দুধ দিয়ে তুলোর মতো তুলতুলে নরম মুখে দিতেই মিলিয়ে যায় এতটাই বেশি মজাদার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। সারাদিন রোজা রাখার পর এরকম একটি ডেজার্ট কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে। তৈরি করার প্রসেসও খুবই ইজি, যে কেউ খুবই কম সময়ে আর ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি রেসিপিটি অনেক অনেক বেশি ভালো লাগবে। ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে নিয়েছে এখানে ৩টা ডিম। এখন একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে ডিমগুলোকে প্রথমে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে ডিমের মধ্যে কোনো লাম্পস না থাকে। তো ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব চিনি। আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। এতে কিন্তু একদম পারফেক্ট মিষ্টি হবে। তবে যারা আরও অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা চাইলে 1/2 কাপ পরিমাণ দিতে পারবেন। দিয়ে সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিব 1/2 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এতে করে কিন্তু ডিমের কোনো গন্ধ থাকবে না, এই ডেজার্টের মধ্যে সুন্দর একটি ফ্লেভার আসবে। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব দুধ। আর এই দুধটাকে কিন্তু আগে থেকে জাল করে রুমের নর্মাল তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করতে হবে। তো এখানে আমি টোটালি 1.5 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে একটি বোলের মধ্যে ট্রান্সফার করে নিব। আপনারা এখানে যে কোনো বোল ব্যবহার করতে পারবেন। তো এখন এই মিশ্রণটিকে ঢেলে নিব। চাইলে এটাকে ছেঁকে নিতে পারবেন। এরপর এর উপর থেকে এভাবে একটি ফয়েল পেপার দিয়ে দিব। আপনারা চাইলে এখানে কোনো ঢাকনাও ব্যবহার করতে পারবেন। তো ফয়েল পেপার দিয়ে এটাকে খুব ভালো করে সিল করে দিচ্ছে। সিল করে দেওয়ার পর এখন আমি এটাকে স্টিম করে নিব, অর্থাৎ ভাপ দিয়ে নিব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে। আর এর মধ্যে যথেষ্ট পরিমাণে পানি দিয়ে এখন এর মধ্যে কিচেন টিস্যু দিয়ে দিব। আপনারা চাইলে এখানে সুতি পাতলা কাপড় দিয়ে দিতে পারবেন। এতে করে কিন্তু যখন এটা স্টিম হবে বা ভাপ হবে তখন কিন্তু বাটিটা নড়বে না। তো যথেষ্ট পরিমাণে পানি আমি এখানে দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটিকে হাই ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে স্টিম করে নিব। আর ঢাকনার এই ছিদ্রটিকে অবশ্যই কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। তো একদম ঘড়ি ধরে এটাকে আমি 25 মিনিট বেক করব, এর থেকে বেশিও না কমও না। তো ফিরে এলাম 25 মিনিট পর। আর এখন কিন্তু আমাদের ডেজার্টটি একদম রেডি হয়ে গেছে। আমি একটু চেক করে নিয়েছি। এরপর এটাকে প্রথমে এখান থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিব। এরপর চাইলে ফ্রিজে রেখে কিছুটা জমিয়ে নিতে পারবেন। তো ফ্রিজে রাখলে কিন্তু এটা ভালোভাবে সেট হয়ে যায়। এরপর ফ্রিজ থেকে বের করে এখন আমি এটাকে মোল্ড আউট করে নিব। তো প্রথমে চারপাশটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। চারপাশটা ছাড়িয়ে নেওয়ার পর এখন আমি এটাকে একটি প্লেটের উপরে মোল্ড আউট করে নিব। তো ব্যাস হয়ে গেছে। এখন উপর থেকে চাইলে এভাবে একটু সাজিয়ে নিতে পারবেন। এই ডেজার্টটি তৈরি করতে কোনোই ঝামেলা নেই, তবে খেতে ভীষণ মজার হয়। সারাদিন রোজা রাখার পর এরকম একটি ঠান্ডা ডেজার্ট থাকলে কিন্তু সবার মন খুশি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কত বেশি পারফেক্ট হয়েছে। চাইলে এভাবে যে কেউ তৈরি করে ফেলতে পারবেন। খেতেও কিন্তু দারুণ মজার হয় এই ডেজার্টটি। রেসিপিটিকে ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। এরকমই সমস্ত আরও নতুন রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।